রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেই আবেদন খারিজ করল রাইসিনা হিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে আদিবাসী সমাজের উন্নয়নের রিপোর্ট কার্ড জমা দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 9 মার্চ রাষ্ট্রপতি ভবনে চিঠি লিখে 12 থেকে 15 প্রতিনিধি দলের সময় চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ভবন বৃহস্পতিবার আবেদন খারিজ করে দিয়েছে। সময়ের অভাবে এই বৈঠক সম্ভব নয়। তৃণমূলের পক্ষ থেকে আগামী সপ্তাহে ফের সময় চাওয়া হয়েছে। গত শনিবারই আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন দ্রৌপদী মুর্মু। বিধাননগরে যেখানে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই স্থান পরিবর্তন করায় নিরাপত্তার কারণে বাগডোগরার কাছে গোসাইপুরে রাষ্ট্রপতির অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল এবং স্থান পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। পাশাপাশি কেন মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাননি, সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অপমানের অভিযোগ তোলে বিজেপি। সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। রাষ্ট্রপতি নিজে জনজাতি সমাজের প্রতিনিধি। পশ্চিমবঙ্গে জনজাতি কল্যাণ নিয়ে তিনি প্রশ্ন তোলায় কলকাতার ধর্ণা মঞ্চ থেকে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, বিজেপির কথায় রাষ্ট্রপতি চলছেন। তার সফরে রাজ্য সরকারের তরফে কোনো প্রোটোকল ভাঙা হয়নি বলে দাবি করেন মমতা। এরপরেই দলকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার নির্দেশ দেন তিনি। চিঠিতে তৃণমূল জানিয়েছে, রাজ্যে তপশিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার যে মাইলফলক পদক্ষেপগুলি করেছে তা রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হবে এবং আগামী সপ্তাহে রাইসিনা হিল তাদের সময় দেয় কিনা সেটাই দেখা। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। মহোদয়ের সিদ্ধান্ত, তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাষ্ট্র